এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য। তো সে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালালউদ্দিন ওরফে রবিউল। বয়স হবে 43-44 এর মতো। তো সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে সব জায়গায় চলতো আর কি এই কাজ। আর আপনি যেটা বলেছেন যে নগদের আমরা প্রত্যেকটি লোককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যারা সুপারভাইজার ছিল, মালিক ছিল। এই নগদের ডিস্ট্রিবিউটরের পার্টনারশিপ হচ্ছে দুজনার। একজন হচ্ছে আব্দুর রহমান নয়ন, ওনার বাড়ি কুষ্টিয়া, আর একজন হচ্ছে তারেকুজ্জামান, ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। দুইজন। তো একজন ওই দিন ছুটিতে ছিলেন সিরাজগঞ্জের, যিনি তারেকুজ্জামান সাহেব। আমরা প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা খুবই এই ঘটনাটার আসামি গ্রেপ্তার এবং মাইক্রোবাস উদ্ধার এবং এই আসামি এই টাকা উদ্ধারের জন্য আমরা খুবই তৎপরতার সহিত কাজ করেছি। বাকি আরো যেগুলো এটার সাথে কারা কারা জড়িত আছে, আমাদের সাসপিশন আছে অনেকের এগেইনস্টে। তো এই আপনার রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা মনে করি যে বের হয়ে যাবে যে কারা কারা এটার সাথে আরো কারা কারা জড়িত আছে। টাকা ছিনতাই হয়েছে তাদের যে তারা যে এজাহার দিয়েছে বা আমাদের জিজ্ঞাসাবাদে তারা বলেছে 1,08,11,000 টাকা তাদের। গোলাম মোস্তফা ওরফে যে শাহিন, গোলাম মোস্তফা ওরফে শাহিন, তো তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তো সে একাধিকবার অ্যারেস্ট হয়েছে। একবার সে অস্ত্র মামলায় সে গ্রেফতার ছিল, তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। খুবই নিরলসভাবে কাজ করে স্বল্পতম সময়ের মধ্যে আমরা ডিটেকশনটা করেছি। এটা একটা চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। আমরা দ্রুত টাকা উদ্ধার, গাড়ি উদ্ধার এবং লোক গ্রেপ্তার করার জন্য আমরা ওখানে জানতে পেরেছি 6 হতে 7 জন লোক গাড়িতে ছিল, হাইস মাইক্রোতে ছিল। তো তার মধ্যে 5 জন লোক নেমেছিল, 2 জন দাঁড়িয়ে ছিল আর 3 জন ওদেরকে ধরেছে র্যাবের কোটি পরিহিত। তো সেজন্য আমাদের কাছে প্রায়োরিটি ছিল গাড়ি উদ্ধার, টাকা উদ্ধার এবং লোক গ্রেপ্তার। এখন আমরা আস্তে আস্তে মামলাটি তদন্তাধীন রয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আমরা আস্তে আস্তে মনে করি বাকি জিনিসগুলো জানি। মোটর সাইকেলে ওরা 4 জন ছিল, ওই যে নাম বলেছি আমি। একজন হচ্ছে ওমর হোসেন ওরফে সাকিব, ওরা হচ্ছে কালেক্টর, নগদের টাকা কালেকশন করে যায়। আরেকজনের নাম হচ্ছে লিয়াকত, আরেকজনের নাম হচ্ছে কাউসার, আরেকজন হচ্ছে আব্দুর রহমান বাদী হয়ে মামলাটা দিয়েছে। ওরা 2টো মোটর সাইকেলে টাকাটা নিয়ে যাচ্ছিল অফিস। আমাদের মধ্যে যে এই সাসপিশন রাইজ করেছে, এই জন্য তাদেরকে আমরা আমাদের জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আমরা থানায় ডেকেছি, জিজ্ঞাসাবাদ করেছি, ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি আমরা তাদের। বা কেউ কাউকে চেনে কিনা, ডিস্ট্রিবিউটররা কাউকে সন্দেহ করে কিনা, বা কারো কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত লোক এই অফিসে যাতায়াত করেছে কিনা, তাদের পিসিপিআর আমরা যাচাই করেছি। তো আমরা যেহেতু কোনো তাদের সংশ্লিষ্টতা বা যাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, যাদের গ্রেপ্তার করে, যারা এই ঘটনা জড়িত, তাদের জিজ্ঞাসাবাদেও কোনো যেহেতু আমরা সংশ্লিষ্টতা তাদের বা তাদের কোনো ইনভলভমেন্টের কোনো এভিডেন্স এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। তো আমরা মামলাটা তদন্তাধীন। মনে করি কেউ যদি যেই জড়িত থাকে এটাতে প্রত্যেকের নাম চলে আসবে এবং আমরা মনে করি ভবিষ্যতে হয়তো আরো টাকাও উদ্ধার হতে পারে।